আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময় বলে দেবে জানালেন সিএসি। জাতীয় নির্বাচনে ভোট ইভিএম এ না নেয়ার ঘোষণা। অবশেষে নতুন পাঠ্য বইয়ে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যানের অস্বীকার। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেট। মেঘনা নদীতে 2 স্পিড বোর্ডের সংঘর্ষে নিহত 3। এবং কনকনে শীতে কাঁপছে দেশ, বেশি বিপাকে পঞ্চগড়ের মানুষ। তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। সিএসি বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলেও জানান নাসির উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আর যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না। আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার। কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনোভাবে। বাঙালির চূড়ান্ত মুক্তির পর পদে পদে বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাদ যায়নি পাঠ্যপুস্তকেও। ভুলভাল ইতিহাস পাঠ করিয়ে একটি প্রজন্মের সাথে করা হয়েছে প্রতারণা। এবার ঠাঁই পাঠ্যতে বই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বইয়ের একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে। বইয়ের সংহতি অসংহতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। নতুন বই মানেই পাতায় পাতায় ভুলে ভরা সেই পাঠ্য বই তুলে দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে। সেসব খবর ফলাও হতো গণমাধ্যমে। এমন চিত্র প্রতি বছর দেখা গেলেও এবারের চিত্র একটু ভিন্ন। 2025 সালে পাঠ্য বইয়ে সেই ভুলের সংখ্যা নেই বললেই চলে। তবু রয়েছে সমালোচনা, তার উপর রয়েছে প্রোপাগান্ডা। ভালো কিছু হোক এটা আশা করি। 2023 সালেও ভুলের সংখ্যা ছিল 421 আর 24-এ ছিল 147টি। সেই তুলনায় এবারেরটা যৎ সামান্যই। এনসিটিবি বলছে, খুব দ্রুতই সবাই বই পাবে। এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, যাতে এ নিয়ে খুব বিতর্ক না হয়, এ নিয়ে যেন তথ্যের বিভ্রাট না হয়। তারপরে দু একটা ছোটোখাটো তথ্যের ভুল অনিচ্ছাকৃতভাবে রয়ে গেছে, যেগুলো আমরা সংশোধন করছি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই অন্তত সকলের কাছে যাওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে এই 10 তারিখের মধ্যে সেগুলো চলে যায়। অন্যদিকে আমরা অগ্রাধিকার দিয়েছি 10ম শ্রেণীর বইটাকে 10 তারিখের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে। আর অন্যান্য বইগুলিকে আমরা এই 20 তারিখ এর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, ছাপানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। একই অধ্যায়ে রয়েছে শেখ মুজিবুর রহমান আর মেজর জিয়ার অবদান। রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ 4 নেতা। বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ বাদ দিলেও বাদ যায়নি নারী জাগরণের এই অগ্রদূত। যথাযথ সম্মান দেওয়া হয়েছে উপেক্ষিত তাজউদ্দিন সহ জাতীয় নেতাদের। আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার গল্প। ইতিহাসের পরিবর্তনটা সঠিকটাই আনা হয়েছে, এটা ভালো। বিগত সরকার অনেক অতিরঞ্জিত করছে, অনেক কিছু পরিবর্তন করছে এবং শিক্ষার্থী এবং গার্ডিয়ান উভয়দেরকে বিভ্রান্তে ফেলছিল। বর্তমান সরকার আইসা এটাকে উদ্যোগ নেওয়াতে আমরা সাধুবাদ জানাই। এটাই আমার মনে হচ্ছে সঠিক হচ্ছে আর কি, আগেরটা ভুলভ্রান্তি ছিল। বিয়োজনের অধিকাংশ লেখাই ছিল বিতর্কিত, অমীমাংসিত এবং একতরফা। অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দিয়ে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একেএম রিয়াজুল হাসান। শুধুমাত্র একজনকে দিয়ে আমাদের ইতিহাস রচনা করার একটা চেষ্টা ছিল। আরও অনেক নেতার যে অবদান, যেমন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরবর্তীতে 71 সনের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান, তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করতে চাই এবং তাদের যার যতটুকু অবদান, যেভাবে যে সময়, আমরা সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। তবে এসব পাঠ্যতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সহায়তার কথা। কনসার্ট ফর বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। নিরঙ্কুশভাবে স্বীকার করা হয় মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান। এক নেতার বাংলাদেশ নয়, এটা অনেক নেতার বাংলাদেশ এবং এটা বহুজনের বাংলাদেশ এবং সকলের বাংলাদেশ। এভাবেই আমরা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এই
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে 2 স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। এর আগে ব্ল্যাকহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন 2 স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন ব্যাপারীর ছেলে অদূত ব্যাপারী এবং একই এলাকার মোহাম্মদ বাবুল। অন্যজনের নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 11টার দিকে ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের 2018-2019 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সারা দেশে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে জুবুথুবু উত্তরাঞ্চলের জেলাগুলো। প্রবল শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। এতে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে ভিড়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। সপ্তাহ জুড়ে ঘন কুয়াশার হিমশীতল বাতাসে পঞ্চগড় জেলার সর্বত্র বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে দুপুর গড়ালেও দেখা মেলে না সূর্যের। কনকনে শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে শীত বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে নাটোরের হাসপাতালগুলোতে। দেখা দিচ্ছে ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়া। রাতেও ঠান্ডা, দিনেও ঠান্ডা, আমরা থাকতে পারি না বাবা ঠান্ডার ভয়। কয়েকদিন হলো আমার বাচ্চাটা পাতলা পায়খানা ঠান্ডার জন্য হয়েছে, কিন্তু প্রায় 2 দিন ধরে মেডিকেল আসছি। এমন আবহাওয়ায় জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। গরম কাপড় ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিলেন এই চিকিৎসক। এই ধরনের শীতে সচরাচর একদম বেশি বয়স্ক এবং নবজাতক বা 5 বছরের কম যে শিশুগুলো এরা অত্যন্ত ঝুঁকিতে থাকে। দিনাজপুরে তাপমাত্রার পারদ কমে বেড়েছে শীত। কুয়াশার দাপটে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। প্রচন্ড কুয়াশা, শৈত্যপ্রবাহ, গাড়ি হেডলাইট জ্বালে আসতে হচ্ছে। কাজকর্ম করতে পারতেছি না, হাত পা করা যাচ্ছে, চলাফেরা খুব কষ্ট হচ্ছে। কোথাও দোকান খুলতে পারি না, ব্যবসা বাণিজ্য নাই, লোকজন নাই। ভোর হলেও চট্টগ্রামের আকাশে ছিল না সূর্যের দেখা। ঘন কুয়াশায় চারপাশ মেঘাচ্ছন্ন। কনকনে ঠান্ডায় বেশি কষ্টে আছে বাস্তুহারা এ মানুষগুলো। বেশি ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা, সকালবেলা বেশি ঠান্ডা লাগে। মাঝখানে কিন্তু 2-1 দিন একটু কম ছিল, কিন্তু আজকে হঠাৎ করে আবার একটু ঠান্ডা বেড়ে গেছে। রিক্সা চালাইলে ঠান্ডা তো প্রচুর লাগে। আবহাওয়া আরো কয়েকদিন এমন থাকবে বলে জানালেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের এই কর্মকর্তা। সকালের দিকে আপনার ঘন কুয়াশা থাকবে, ঠিক আছে, এটা হয়তো আরো 1-2 দিন কন্টিনিউ করবে। শীতের প্রকোপ থেকে বাঁচতে সরকারি সহায়তার দাবি খেটে খাওয়া মানুষদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ঘন কুয়াশায় প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাচুরিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9টার দিকে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। পরে সকাল 10টার দিকে কুয়াশা কেটে গেলে শুরু হয় ফেরি চলাচল। মুন্সিগঞ্জের শ্রীনগরে থানা থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় বিচারের দাবিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছে। এ সময় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
নাব্য সংকটে মানিকগঞ্জের নদ নদী ও খালবিল নদীতে পলি জমায় কমে গেছে ধারণ ক্ষমতা। এক সময়ের খরস্রোতা নদী এখন ধুধু বালুচর। বেকার হয়ে পড়েছে জেলেরা। বাধ্য হয়ে বাপ দাদাদের পেশা বদলে ফেলছেন অনেকে। যেসব নদী পুনঃখনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মানিকগঞ্জ জেলার উপর দিয়ে প্রবহমান ছোট বড় 14টি নদী। একসময় নদীতে পানি থাকলেও সময়ের ব্যবধানে ভরাট হয়ে গেছে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদী। এতে নদী ফসলের মাঠে পরিণত হচ্ছে। নদী শুকিয়ে যাওয়ার কারণে বইটা বুনছে, 1 মাস ট্রলার চালাই আমাকে তার কোনো ব্যবসা নাই। হাজার হাজার লোক জেলে কাজ করতো, এখন এ জায়গায় এখন মাছ হয় না। এই নদীতে আগে যখন পানি ছিল, এখন নতুন মাটির কারণে মাছ টাছ আমরা ধরতে পারি না, পানি হয় না। জেলার অনেক খালবিল ও জলাশয় শুকিয়ে গেছে। এতে কষ্টে জীবনযাপন করছেন হাজারো জেলে ও ট্রলার চালক। জেলার হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরের মানুষ বাধ্য হয়ে করছেন পেশা বদল। নদী শুকিয়ে গেছে, আগে তো মাছ মারতাম, স্টিমার চলতো, লঞ্চ চলতো, ফেরি চলতো নদীতে। এখন তো নদী শুকিয়ে গেছে, আমাদের কাজ করাই কষ্ট। নদীকে রক্ষা করার জন্য নদীর সীমানা নির্ধারণ করতে হবে এবং নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষার পাশাপাশি নদী রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এই নদীকে কেন্দ্র করে এই নদী পাড়ের হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কৃষি কাজ করত, ঘরের কাজ করত, গরু ঝাপাইতো, গরুকে গোসল করাইতো। সেই নদী ভরাট হওয়ার কারণে এগুলো থেকে আজ সুযোগ সুবিধা পাচ্ছে না। এই নদীকে কেন্দ্র করে মানিকগঞ্জের শত শত হাজার হাজার হেক্টর জমি কৃষিকাজের আওতাভুক্ত ছিল। এখানে পাট হইতো, ধান হইতো, গম হইতো, এগুলো আজ বিলুপ্ত প্রায়। যেসব নদী পুনর্খনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। ইতিমধ্যে জরিপ কার্য সম্পন্ন করেছি পুরাতন ধলেশ্বরী 10 কিলোমিটার। আশা করছি আগামী অর্থ বছরে আমরা 10 কিলোমিটার নদীর ড্রেজিং এর মাধ্যমে পুরাতন ধলেশ্বরীটা পুনর্খনন করতে পারবো, এবং সেটা যদি করি আমাদের 2 পার ভাঙন প্রতিরোধ কমে যাবে এবং নদীর নাব্যতা বৃদ্ধি পাবে। মৎস্য চাষেরও প্রচুর পরিমাণে একটা অবরণ্য ঘটবে। বর্ষায় পদ্মা ও যমুনা নদীতে পানি থাকলেও বছরের অন্য সময় চর জাগে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শুটকির মৌসুম হওয়াতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে চলছে উৎসব। ধুম পড়েছে নানা প্রজাতির শুটকির উৎপাদনের। প্রক্রিয়াজাতকরণে দিনরাত ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। চট্টগ্রামের শুটকির জনপ্রিয়তা রয়েছে সারা দেশে, রপ্তানি হচ্ছে বিদেশেও। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাকলিয়ার ক্ষেতচর এলাকার শুটকি পল্লীতে এখন চলছে রীতিমতো উৎসব। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে বলে দ্রুত শুকায় শুটকি, ফলে এই সময়টাতে ধুম পড়ে শুটকি তৈরির। শুকানো হয় কয়েক ধাপে। দারুণ ব্যস্ত নূর হোসেনের মতো কয়েক হাজার শ্রমিক। এখন আমরা লাভ করতে পারছি না, এখন আমাদের অনেক টাকা লস, এখন ইনকামও হচ্ছে না। এখানে মাছের দাম বাড়া, ওখানে বেচতে চাইলে সস্তা। আমি এখানে কাজ করতেছি 2 মাস হইতেছে, বেতন হচ্ছে 400, মাঝে মধ্যে বেশি দেরি হলে 50 টাকা বাড়াই দেয়। সস্তায় শ্রমিক এবং নৌপথে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষেতচরে গড়ে উঠেছে এই শুটকি পল্লী। সাগর থেকে জেলেরা মাছ ধরে নৌকায় নিয়ে আসেন কর্ণফুলীর তীরে, আর তা শুকিয়ে বিক্রি করেন শুটকি পল্লীর ব্যবসায়ীরা। এগুলো কিনে আনে লবণ মারে, হালকা লবণ মারে, শুকানোর পর এগুলো বাজারে বিক্রি করি। সুরি মাছ, লইট্টা মাছ, ফাইসা মাছ, পোহা মাছ, ব্যাগ মাছ আর ফুয়াই লাতিও করা পরে দিনে করা পরে 22,000, 23,000, 17,000-18,000 টাকা বেতন পড়ে। দেশ বিদেশে চট্টগ্রামের শুটকির সুনাম বেশ। কুতুবদিয়া ও মহেশখালী অঞ্চলে তৈরি হওয়া শুটকির মতোই জনপ্রিয়। মায়ানমারের শুটকি আসার, ইন্ডিয়ান শুটকি আসার কারণে আমাদের এই শুটকিটার অনেক সমস্যা হচ্ছে। এই মাছ আমাদের মাছের সাথে তুলনা করতে গিয়ে এটা মাছ দামের মধ্যে ডিফেন্ড করতে যেয়ে আমরা অনেক কষ্টে আছি। 12 মাস এ পল্লীতে শুটকি তৈরি হলেও সবচেয়ে বেশি ব্যস্ত মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং নিম্নমানের শুটকি আমদানি হওয়ায় দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দাবি এখানকার ব্যবসায়ীদের। ব্যবসার কার্যকলাপ আরা পরিবর্তন দেখা যাবে। সরকারে যদি আমাদেরকে যদি সুনজরে চায়, খেয়াল করে, আমরা প্রতিষ্ঠানগুলি আমরা ঠিকভাবে চালাতে পারবো। প্রতি মৌসুমে এ পল্লীতে প্রক্রিয়াজাত করা হয় অন্তত 5 কোটি টাকার শুটকি। আফরিন পপি, মোহনা সংবাদ।
ঢাকা সিলেট মহাসড়কে ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে 2 নারী শ্রমিক মারা গেছেন। নিহতরা হলেন পাইওনিয়ার ডেনিম লিমিটেডের জুনিয়র অপারেটর রুমি আক্তার ও দিলারা বেগম। সকালে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জ মাধবপুর উপজেলার সহজি বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে আরও 4 জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা সড়কগুলো। দীর্ঘদিন ধরে ভাঙা আর খানা খন্দকে ভরা। উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি করা হলেও দীর্ঘদিন সংস্কার করা হয়নি সড়কগুলো। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আর চলাচলকারীদের ভোগান্তি তো আছেই। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েক লাখ মানুষের বসবাস। এ এলাকায় বহু শিল্প প্রতিষ্ঠান থাকায় সড়কগুলো দিয়ে প্রতিদিনই চলাচল করে হাজারো মানুষ। ভাঙা সড়কগুলো ও খানাখন্দের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারীরা। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনায় আহত হয় যাত্রীরা। এছাড়াও যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এসব সমস্যার দ্রুত পরিত্রাণ চান ভুক্তভোগীরা। রাস্তাটা যে এতদিন ধরে ওনারা ভাড়া রাখছে, ওনাদের কোনো মাথা ব্যথা নাই। এই কিছুদিন আগে এই জায়গায় একটা লোক গাড়ি পোল্ট্রি খায় পরে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এটা কি সরকারি ভুক্তভোগী দিব তারে? অটো বা রিক্সা দিয়ে এমার্জেন্সি ভাবে একটা কনসিপেট একটা খুব একটা মুমূর্ষ অবস্থায় রোগী গেলে এসব ভাঙাচোরা জায়গা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়। এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদ সবকিছু আছে, মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। বৃষ্টিপাতের উঠলে আর রুমাইনা পানি জমে যায় রাস্তার ভিতরে, যা চলাচলের জন্য এলাকাবাসী বিঘ্ন ঘটে। আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হোক। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সবচেয়ে অ্যাকিউট যে সকল জায়গায় প্রবলেম, যেখানে পানি জমে আছে এবং মানুষের দুর্ভোগ হচ্ছে, সেই জায়গাগুলোর জন্য আমরা এই স্কিমগুলোকে সিলেকশন করেছি। আশা করছি যে আমাদের এই প্রকল্পটা রিভিশনের পর্যায়ে আছে। আশা করছি খুব দ্রুতই এই রিভিশন শেষ হলে আমরা নতুন রাস্তাগুলো নিতে পারবো। কিছু কাজ আমরা অলরেডি শুরু করেছি, তো কিছু কাজ হচ্ছে এবং এই দুর্ভোগটা আমাদের জলাবদ্ধতার দুর্ভোগ, সেটা সমাপ্ত হবে। দ্রুতই মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শ্মশানে পরিণত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। মার্কিন আবহাওয়া পরিষেবার তথ্যমতে লস অ্যাঞ্জেলেসের আগুনে আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে হলিউড তারকাদের ঘরবাড়িও। তবে দাবানলের আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। দাবানলের লেলিহান শিখা গ্রাস করে ফেলেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরকে। পুড়ে ছারখার হয়ে গেছে এলাকার পর এলাকা। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সির তথ্যমতে 5টি দাবানলে এখন পর্যন্ত 35,000 একরেরও বেশি জমি পুড়ে গেছে। এর মধ্যে প্যালিসেইডসে 20,000 একর, ইটনে 13,956 একর, লিডিয়ায় 395 একর, হার্টস অঞ্চলে 771 একর জমি আগুনে পুড়ে গেছে। মার্কিন আবহাওয়া পরিষেবা জানিয়েছে আগুনে এখন পর্যন্ত আনুমানিক 135 থেকে 150 বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত অগ্নি নির্বাপন কর্মী আকাশ ও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা চালানোর পরেও কয়েকদিন ধরে দাবানল ছিল নিয়ন্ত্রণহীন। অবশেষে অগ্নি নির্বাপন কর্মী আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্যালিসেইডসে 8%, ইটনের 3%, লিডিয়ায় 75%, হার্টস অঞ্চলে 37% ও কেনেথ অঞ্চলে 35% আগুন নিয়ন্ত্রণে এসেছে। আবহাওয়াবিদরা বলছেন দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝড়ো বাতাস। কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় শুক্রবার থেকে আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। হলিউডের মূল কেন্দ্র হচ্ছে লস অ্যাঞ্জেলেস। এটি হলিউডের অনেক তারকাদের আবাসস্থল। দাবানলের তাণ্ডবে তারকাদের অনেকেই তাদের ঘর হারিয়েছেন। এদের মধ্যে রয়েছেন কমেডিয়ান বিলি ক্রিস্টেল, অভিনেতা মেল গিবসন, ক্যারি এলসওয়েল, ম্যান্ডি মুর, অ্যাডাম ব্রডি ও টিভি তারকা প্যারিস হিলটন সহ অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় আরও
21 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত চলা হামলায় গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়ে গেছে। এদিকে লেবানন ও ইয়েমেনে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে লেবাননের দক্ষিণে নিহত হয়েছেন অনেকে। এছাড়া ইয়েমেনের একটি বিদ্যুৎ কেন্দ্র ও 2টি বন্দরকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। খেলার খবর, পিপিএল ক্রিকেট প্রসঙ্গ। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের যেন এক কিংবদন্তি। এসেছিলেন ক্রিকেট রাজ করতে, আর করলেনও তাই। দীর্ঘ ক্যারিয়ারে সব ফরম্যাট মিলে যায় 15,000-এর বেশি রান করেছেন এই ওপেনার। শুরুটা হয়েছিল সেই 2007 সালে হারারেতে, সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে। তবে শেষটা হলো এক স্ট্যাটাসের মাধ্যমে। ভক্তদের জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাকে। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। ক্রিকেটটাই যখন জীবন, তখন ছেড়ে যাওয়া মানে নিজের প্রিয়তমাকেই হারিয়ে ফেলা। তামিম ইকবাল খান নামটা শুনলেই তো চোখে ভেসে ওঠে লাল সবুজের জার্সিটা, নতুবা ভাঙা হাতে বুক চিতিয়ে দেশের হয়ে 22 গজের সেই লড়াইটা। 2007 বিশ্বকাপে সেই ভারতবধ কাব্যের দিনে ক্রিকেট দুনিয়া জেনেছিল বাংলাদেশের একজন নতুন সেনানী এসেছে। চিত্তজার ভয়শূন্য, উচ্চজার শির। তামিম ইকবাল তখন সাহসের বিজ্ঞাপন, দিন বদলের গান। তার ব্যাটে তাকিয়ে দল নির্ভরতা পায়, সতীর্থরা পায় শান্তি, সমর্থকেরা ভরসা পান। সেই অভিযানে বিরতি পড়েছিল 1 বছরের বেশি সময় ধরে, এবার সেটির পাকাপাকি সমাপ্তি। 2007 সালে ক্রিকেট অঙ্গনে পা রাখা তামিম 70 টেস্ট ম্যাচে রান করেছেন মোট 5,134, আর 243 ওয়ানডেতে 36.65 গড়ে রান করেছেন 8,357। 78 টি-20তে প্রায় 117 স্ট্রাইক রেটে রান করেছেন 1,758। 3 ফরম্যাট মিলে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তার। সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তামিম ইকবাল রয়েছেন 6 নম্বরে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি রান করার তালিকায় তামিম লিটনের জুটিটা আছে 3 নম্বরে। তার নেতৃত্বে ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছিল 37 বার। 21 জয়ের বিপরীতে হার 14 ম্যাচে, ফলাফল আসেনি 2 ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল এখন শুধুই অতীত, তবে তিনি যা কিছু অর্জন করেছেন আর যা দিয়েছেন বাংলার ক্রিকেটকে, তা হয়তো সারা জীবনই মানুষের মনে খোদাই করা থাকবে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। এবার ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দুপুর 2:30টায় মাঠে নামছে ঢাকা আবাহনী লিমিটেড। ময়মনসিংহে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। 6 ম্যাচে 4 জয়, 1 ড্র ও 1 হার নিয়ে 13 পয়েন্ট নিয়ে টেবিলের 5 অবস্থানে ঢাকা আবাহনীর। এই ম্যাচ জিতলেই তারা উঠে যাবে টেবিলের 2 নম্বরে। তাই চট্টলার দলকে কোনো ছাড় দিতে নারাজ মারুফুল হকের শিষ্যরা। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীর অবস্থান অনেক নাজুক। 10 দলের লড়াইয়ে আজ মাঠে টেবিলের তলানিতে। এখন পর্যন্ত 6 ম্যাচে খেলা দলটি 5 ম্যাচেই পেয়েছে হারের তিক্ততা, আর 1 ম্যাচে পেয়েছে ড্রয়ের স্বাদ। তাই এই ম্যাচে আবাহনীকে রুখে দিতে চায় তারা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা সময় বলে দেবে, জানালেন সিএসসি। জাতীয় নির্বাচনের ভোট ইভিএম এ না নেওয়ার ঘোষণা। অবশেষে নতুন পাঠ্য বইয়ে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিভি চেয়ারম্যানের অস্বীকার। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্লকেজ। মেঘনা নদীতে 2 স্পিড বোর্ডের সংঘর্ষে নিহত 3। এবং কনকনে শীতে কাঁপছে দেশ, বেশি বিপাকে পঞ্চগড়ের মানুষ। তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv।
সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।